নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে প্রধান উপদেষ্টার কাছে নালিশ করেছে এনসিপি। দলটির নেতারা অভিযোগ করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বিএনপি ও নির্বাচন কমিশনের যোগ সাজশে তাদের প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে। তারেক রহমানের পোস্টার বা বেগম জিয়ার শোকসভার নামে বিএনপিকে কেন কমিশন শো কজ করছে না, সেই প্রশ্ন তোলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণ অব্যাহত থাকলে 10 দলীয় জোটকে সাথে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে এনসিপি। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে যমুনায় দেখা করেন জামাতের 10 দলীয় জোটে যোগ দেয়া এনসিপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেন নাহিদ, আসিফ, মনিরারা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে করা বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিক বা ঋণ খেলাপি বিএনপির এমন প্রার্থীদের আইন অমান্য করে কমিশন বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও দলগতভাবে বিএনপির বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের একগুচ্ছ অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এসব বিষয়ে কমিশন উদাসীন বলেও অভিযোগ তার। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা, যেটা তার নির্বাচনী এলাকা, পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে। এখন তো প্রচারণা করার নিয়ম নাই, কিন্তু সব জায়গায় তো মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে, যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে, এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে কিন্তু আমাদেরকেও তাহলে ইলেকশন কমিশনের সামনে অবস্থান নিতে হবে। কমিশনের এমন আচরণ অব্যাহত থাকলে জোটকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেন নাহিদ ইসলাম। তো আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই, কিন্তু আমাদেরকে যাতে আন্দোলনের মাঠে আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।